দাদা তুই বিয়েটা কবে করবি বলতো? আরে আমি বিয়ে করি বা না করি তাতে তোর এত মাথা ব্যথা কেন? যা বিয়ে করবো না, যা। তাহলে কি তোর জন্য কি আমার বিয়েটা হবে না? আরে শালা, তুই বিয়ে করার জন্য এরকম করতিস? যা না, তুই বিয়ে কর না, তুই কে আটকে রেখেছে? ঠিক আছে, আজকে আমি বিয়ে করে বউ নিয়ে আসবো। আরে যাচ্ছিস যা, অন্তত মেয়েটা যেন পড়াশোনা জানে, একটু শিক্ষিত হয়। শালা বংশের মান সম্মান ডুবাবে অত ছাড়া। দাদা দাদা এই দেখ, আমি শিক্ষিত মেয়ে বিয়ে করে নিয়ে এসেছি। এই, তুই সত্যি বিয়ে করেছিস? দাদা আমার বাপ একটা, আমার কোথাও একটা। যা করে যা। হ্যাঁ, কি ব্যাপার বাবা? তুমি রান্না করতে করতে চুল বাঁধছো? এই খাবারে তো চুল পড়বে। এ কি দাদা, আপনি জানেন না আমি শিক্ষিত? হ্যাঁ সে তো জানি। তাহলে বাংলায় কি প্রবাদ আছে, যে রাধে সে চুলো বাঁধে? বৌমা বৌমা শিগগিরই এসে চোর ধরেছি। কই 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 মা, চোর কই? এই তো বৌমা, আমাদের বাড়িতে ঢুকে বিস্কুট চুরি করছিল। ঠিক আছে মা, আপনি যান, আমি এর ব্যবস্থা করছি। এই চল, বস ওখানে বস। এই, তুই আমাদের বাড়িতে ঢুকে বিস্কুট চুরি করছিস কেন রে? দিদি আমি চুরি করিনি, আমার ছেলে চুরি করছিল, আমি তো বিস্কুটটা রাখতে এসেছিলাম। ও তাহলে তুই চোরের মা। গলা উঁচু কর, আরো গলা উঁচু কর, উঁচু কর, উঁচু কর, গলা উঁচু কর, আরো উঁচু কর। এ কি বৌমা, এটা কে? এ তুমি এভাবে গলা উঁচু করাচ্ছ কেন? আরে দাদা, এ চোরের মা, এর ছেলে আমাদের বাড়িতে ঢুকে বিস্কুট চুরি করেছিল। সেটা তো বুঝলাম, কিন্তু তার ছেলেকে ডাকো, ছেলে চুরি করেছে, মাকে এইভাবে গলা উঁচু করাচ্ছ কেন? আরে দাদা, কতবার আমি আপনাকে বলবো বলুন তো যে আমি শিক্ষিত? আরে বাবা হ্যাঁ জানি তো তুমি শিক্ষিত, তাতে কি হয়েছে? আরে দাদা, আপনি জানেন না বাংলা একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা, তাই তো আমি ওর ছোট গলা বড় করছি। দেখ ভাই, বিয়ে করেছিস, এবার একটা কাজ বাজ কর, এইভাবে বাড়িতে বসে থাকলে দেখো, হবে? তোমার মা কিন্তু দিন দিন আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। কেন বৌমা? মা তো তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে না, কোনোদিন বাজে কথা তো বলে না। ঠাকুর ঠাকুর, মুতুটা খান, আপনার না খুব বার বেড়েছে, খান মধু খান, খান এই খান। এ কি বৌমা, তুমি মাকে জোর করে এসব কি খাওয়াচ্ছ? দাদা, মাকে মধু খাওয়াচ্ছি। কেন এইভাবে মাকে মধু খাওয়াচ্ছ কেন? আরে দাদা, আপনাকে কতবার বলবো যে আমি শিক্ষিত? আরে বাবা আমি জানি তুমি শিক্ষিত, কিন্তু মধু খাওয়াচ্ছ কেন জোর করে? আরে দাদা, বাংলা একটা প্রবাদ আছে, আপনি জানেন না? মুখে মধু আর অন্তরে বিষ, বিষটা আগে দিয়েছি আর এখন মধুটা দিচ্ছি।